নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 6:16। উফ, ঘুম থেকে উঠেছি তখন বাজে 5:30 মতো বাজে। 5টার অ্যালার্ম দেওয়া ছিল বোনার ফোনেতে, তো উঠেছি। এখন বাজে হচ্ছে 6টা কত বই দেখলাম 15। হ্যাঁ, 6টা এখন 16 বাজে। তো উঠেছি, বোনা ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে, আমি ঘর মুছছি। বোনা স্নানে চলে গেছে, এখন ঘরটা মুছে আমিও স্নানে যাব। আর যেদিনই আমার উপোস করার থাকে সেদিনই আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। এই যে এখন ঘুম থেকে উঠেছি, অন্যদিন কিন্তু না খেয়ে থাকি, সারাদিন না খেয়ে থাকলেও খিদে পায় না। আর আজকে আমাকে উপোস করতে হবে আর সেই খিদে পেয়ে গেল। এই ব্যাপারটাই আমি মিলিয়ে নিতে পারি না। আর যখন উঠেছিলাম তখন হচ্ছে অন্ধকার ছিল, আর এখন আলো ফুটে গেছে। মা বাহিরে উঠোন ঝাড় দিচ্ছে। আর এখন আমি হচ্ছে ঘর আর ঝাড়ু দেওয়া বাকি, মোছা বাকি আছে, সেটা করে আমি এখন স্নানে যাব। আমাদের বাসায় এখন মেশো এসেছে, মেশোর জন্য রুটি আর ডিম ভাজি করছে। এই যে রুটিটা আমি ভেজেছি আর ডিমটা ভাজছে দিদি, সাজুগুজু করে রান্না করতে এসেছে। আমিও যদিও সাজুগুজু করে রান্না করছি। 8:13 বাজে এখন। আমরা তো রেডি সেই কখন থেকে হয়ে আছে। এদিকে আমার মাও রেডি হয়ে গেছে। আমার মা এই শাড়িটা পরেছে, খুব সুন্দর খুব সুন্দর। বোনাটা তো কোথায় জানি চলে গেছে, ও ধোয়াধুয়ি করছে। আবার এখানে কিছু কাগজপত্র বের করে রেখেছে। ওই যে মেশো এসছে ভিসা করানো, মানে করিয়ে দেবে সেজন্য। তো আমার ভোটার কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি একদমই জানি না কোথায় আছে না আছে। আর আমি এই সানগ্লাসটা নিয়েছি, গাড়িতে উঠে একটা ঘুম দেবো। আর আজকেই আমার খিদে পেয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। মানে যেদিন আমার বললাম তো একবার বুঝে ছাতা পরতেই পারছি না, তো আমি সানগ্লাসটা নিয়ে নিয়েছি। সানগ্লাসটা পরে গাড়িতে উঠে একটা দেবো ঘুম। আর বোনাকে বলে এই ব্যাগটা বের করেছি। বোনা তো এইসব ব্যাগ ইউজই করে না, তো বলতে 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 তারপর ওই ব্যাগটা বের করেছে। একটা জলের বোতল নেওয়া দরকার। এখন আমাদের গাড়ি আসেনি, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব। এখন ভাবছি গাড়ি আসতে আসতে বিছানাটাকে কিছুটা গুছিয়ে রেখে যাব। আর এই আমার মা তো রেডি হয়ে আমরা বের হয়ে গেছি। এই যে মা, পিসি, তারপরে মিতো, এটা হচ্ছে সিদ্ধুর মা, বুঝলেন তো? উল্টা ঘুরে যাচ্ছে তো, তাই দেখা যাচ্ছে না। আরে চেনাই যাবে না কারে কইরা। কিরে ভাট্টু, হ্যাঁ তোর আগে ওইটা বই রইছস, কাহিনী কি? দাঁড়াও, আমরা আর সবার পিছনে জায়গা, আমরা বারবার নামতে পারবো না। আমরা যাচ্ছি ফাটু ভাইদের গাড়িতে করে, আর আমরা একদম শেষে বসবো যাতে করে আমাদেরকে বারবার নামতে না হয়। আমি আর বোনা সবসময় শেষেই বসি, কেননা ওই বারবার ওঠা নামা করাটা আমাদের জন্য চাপের হয়ে যায়। ফাটু ভাই প্রথমে সামনে বসেছিল, তারপরেতে ওকে ডেকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু ও আর বেশিক্ষণ এখানে থাকতেও পারেনি। তো আমরা এখানে এসে আবার ওয়েট করছি। ফাটু ভাইয়ের বাবা কিছু জল নিয়ে নিচ্ছে, যেহেতু বাচ্চা মানুষ আছে সঙ্গে, সেই জন্য বেশি করে জল নিয়ে নেওয়া হলো আর কি। এরপরে আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পে। এখান থেকে হচ্ছে গ্যাস ভরতে হচ্ছে, আগে থেকে নিতে পারিনি, কেননা গত রাতে নাকি সবগুলো পেট্রোল পাম্প বন্ধ ছিল। সেজন্য আমরা এখন বসে বসে বিরক্ত হচ্ছি। ওই যে ফাটু ভাই কর্নারে চলে গেছে, ওর শরীরটা খুব বেশি একটা ভালো লাগছে না, ওর শরীরটা জ্বর জ্বর লাগছে। আমার মতে ওকে না নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু যখন শুনেছি আমরা বারুদি যাব, তখন ওরা দু ভাই নাকি সারাদিন শুধু বলছিল বারুদি যাব বারুদি যাব। আসলে ফাট্টু ভাইয়ের একটা মানুষই আছে, ওর কিছুদিন আগে টাইফয়েড জ্বর হয়েছিল, তখন হচ্ছে ও নাকি জ্বরের ঘুরে বারবার বলছিল আমাকে বারুদি নিয়ে যাও, আমাকে বারুদি নিয়ে যাও। সেই জন্যই আর কি, যেহেতু আমরাও যাচ্ছি সেই সুবাদে ওরাও আমাদের সঙ্গে যাচ্ছে। আর এখন আমরা কৃষি গবেষণার ভেতর দিয়ে যাচ্ছি, আর এখানে কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে এত ভালো লাগছিল। আর আমি তো এমনিতেই ফুল এত প্রেমী, ফুল আমি পছন্দ করি, কিন্তু আমাদের 9:59 বাজে এখন, মানে 10টাই বাজে। আমরা এখন হচ্ছে জানি না কোথাও একটা দাঁড়িয়ে আছি। আমাদের গাড়িতে একটুখানি ডিস্টার্ব দেখা দিয়েছে, তাই না? হ্যাঁ, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে ফাট্টু ভাই বমি করেছে, ফাট্টু ভাইয়ের শরীরটা ভালো না, তাই না ফাট্টু ভাই? আর আমার মনটাই ভালো নেই, সেজন্য এদিকে তাকাচ্ছে। আমরা বসে রয়েছি গাড়িতে, টাইম লাগবে না, তবু আমরা ওয়েট করছি। তো না হলে 1 ঘন্টা মনে লেগে যাবে, তো অনেকটা দূরেই আছি মোটামুটি। এখন যেখানে কেন আমরা ওয়েট করছি বুঝতে পারছি না। আরে গাড়িতে একটু ডিস্টার্ব দেখা দিল, বললাম না। এখানে তো ইশারাই করে কিছু আছে, জানি না।
আমাদের সঙ্গে আজকে রাস্তায় যা যা হলো কি বলবো। আমরা বাড়ি থেকে বের হওয়ার কিছুটা রাস্তা এগিয়েছি, তারপরেই হচ্ছে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। আর লাস্ট এই যে সামনের যে চাকাটা দেখতে পাচ্ছেন, এই চাকার ব্রেক নষ্ট হয়ে যায়। তারপরও ফাট্টু ভাইয়ের বাবা মানে কাকা অনেক রিস্ক নিয়ে গাড়িটাকে চালিয়ে অনেক দূর 5 দোনা পর্যন্ত নিয়ে এসেছে। তো এখানে সাহেব প্রতাপ না কি যেন একটা জায়গার নাম ছিল, এখানে একটা আমরা দোকান দেখে আর কি ওয়ার্কশপের দোকান দেখে সেখানে গাড়ি ঠিক করতে এসেছিলাম। মানে কি বলবো, আমরা সকাল সকাল বের হয়েছি কিন্তু আমাদের আজকে মন্দিরে পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আমরা দুপুর 2টোর পর মন্দিরে আসতে পেরেছি। আর আমরা তো খুবই বিরক্ত হচ্ছিলাম, আমাদের সাথে কখনো এরকম হয়নি। আমরা এর আগে যতবার এসেছি 10টার আগে পৌঁছে গিয়েছি, আর আজকে গাড়ি নিয়ে এসেও আমরা সকালবেলা পুজোটা করতে পারিনি। আর আমরা তো উপোস করেই এসেছি, এখানে আসার পর আর বেশি দেরি করিনি, মাসিদের সঙ্গে দেখা করে এসেই আমরা হচ্ছে অঞ্জলি দিয়ে দিয়েছি। কেননা আমাদের মানে আমরা তো উপোস করে আছি, সেই জন্য অঞ্জলি দিয়ে দিয়েছি। এরপর তো অন্নপ্রাশনও হবে, সেজন্য আমরা আর এমনিতে সময় নষ্ট করিনি। আমরা বলেছি যে পরে যা ঘুরে দেখার দেখব। আর এই যে আমাদের সোনামণি এখানে হচ্ছে রেডি হয়ে গেছে, ওকে এই পাশেই স্নান করানো হয়েছে একটা পুকুর থেকে। এরপরে হচ্ছে সুন্দর করে সাজুগুজু করা হয়েছে। আর ওর মতো লক্ষ্মী মেয়ে আমি আর একজনকেও দেখিনি। আমি যত হচ্ছে অন্নপ্রাশনে গিয়েছি সকল বাচ্চারাই কিছু না কিছু সময় কান্না করেছে, কিন্তু ওকে দেখলাম ও এত বেশি আনন্দ করেছে ওর অন্নপ্রাশনে। আর ওকে দেখে, ওর আনন্দ দেখে আমরা নিজেরাও অনেক বেশি আনন্দিত হয়েছি, মানে খুবই আনন্দ পেয়েছি আমরাও। এরপর বেশ কিছু ফটো আমরা ওর সঙ্গে তুলে নিয়েছি। আর অন্নপ্রাশনে কখনোই আমি বারোদি এর আগে আসিনি, আর এসে এত মানুষ কি বলবো। এর আগেও আমি মনে হয় 2 কি 3 বার এসেছিলাম, তখন আর এত ভিড় ছিল না। আর আমি ভিড় বাট্টা এমনিতেও বেশি একটা পছন্দ করি না, আমার নিরিবিলি পরিবেশই বেশি ভালো লাগে। এরপর হচ্ছে আমাদের ছোট্ট সোনামণিকে হচ্ছে মুটুক পরিয়ে দেওয়া হয়েছে। আর মুটুক পরার পর ওকে একদম মানে স্বর্গ থেকে মনে হচ্ছে পরি নেমে এসেছে, এত ভালো লাগছিল। আর ও বাচ্চা মানুষ তো শুধু জামাই খেয়ে নিচ্ছিল, তো ও রেডি হয়ে গেছে। এখন ওকে হচ্ছে আমরা অন্নপ্রাশন মানে ঠাকুরের সামনে নিয়ে যাব, মানে লোকনাথ বাবার সামনে নিয়ে যাব। তো এখানে চলে এসেছে হচ্ছে বেবি, এখন ওর মামার কোলে আছে। এই তো ওকে এখান থেকে হচ্ছে প্রসাদ দেওয়া হবে, মানে যে পায়েসটা দেওয়া হবে সেটা দিয়ে হচ্ছে ওকে মুখে ভাত দেওয়া হবে। ওর পুজো করে দিচ্ছে এখানে পুরোহিত মশাই। আর এত ভিড় ছিল, একসঙ্গে 2জন বাচ্চাকে দেখতেই পাচ্ছেন দেওয়া হচ্ছে। তো ওর মানে পুজো করানো হয়ে গেলে পরে ওকে নিয়ে আমরা প্রদক্ষিণ করছিলাম। আমরা 7 বার মতো প্রদক্ষিণ করেছি। এরপরে হচ্ছে মন্দির প্রদক্ষিণ হয়ে গেলে আমরা ওকে অন্নপ্রাশন দেব, মানে মুখে ভাত দেব। সেটা এখানে নয়, ছায়াতে নিয়ে গিয়ে। আর আজকে প্রচণ্ড গরম লাগছিল। আর এই যে মামার গলায় এখন হচ্ছে মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, কেননা বেবিটা হচ্ছে মুকুট খেয়ে মানে মালাটা আর কি মালাটা খেয়ে নিচ্ছিল, ওর ঠোঁট পুরো লাল হয়ে গেছে। তো অনেক বড় ভিডিও হতে চলেছে, যে কারণে আমি হচ্ছে এর পরেতে শেয়ার করব। এই ভিডিওটা আমি ভাবছি এখানেই শেষ করব, বাকি অংশটুকু আসবে পরবর্তী ভিডিওতে। অন্নপ্রাশন দেওয়া, তাই না? অন্নপ্রাশন দেওয়া হয় না, মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেছে। অন্নপ্রাশন দিবে, কিন্তু যে ভোগটা খাওয়াবে সেটা সেটা হয়ে গেছে, সে এখন কিছুক্ষণ পরে সেটা খাওয়াবে। মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেলে আমি এখানে একটা ছবি তুলে নিয়েছি, কেননা এই জায়গাটা আমার ভীষণ রকম ভালো লেগেছে। এরপরে আমরা হচ্ছে পায়রা উড়ানো দেখছিলাম। আমার ইচ্ছে করছিল সুন্দর একটা রিলস করার, কিন্তু এত লোকের সামনে তো রিলস করা সম্ভব নয়। আর এখানে পায়রাগুলোকে খাবারও দিচ্ছে, উড়িয়ে দেওয়াতে ওনারা রাগও করছিল। তো বাকি অংশটুকু আসবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্নপ্রাশনের অংশটুকু নিয়ে। তো টাটা, গুড নাইট। আর মন্দিরে এসে দেখি ফাটু ভাই এখানে শুয়ে পড়েছে, আর ওর এতই জ্বর, রাস্তায় 2-3 বার বমিও করেছে। বমি করার পর ওর অবস্থা খুবই কাহিল হয়ে গেছে, ও তো একটুখানিও আনন্দ করতে পারেনি। তো চলুন, টাটা।